এসছি আমরা, আমাদের ফ্লাইট এসছে শ্রীনগর। তো 1 ঘন্টা লাগলো আসতে, কিন্তু ভাই এখানে প্রচুর বৃষ্টি আর খুব ঠান্ডা, বিশাল ঠান্ডা শ্রীনগরে। আর কোনো ফোনে কোনো নেটওয়ার্ক নেই, মানে কোনো ফোন আসা যাওয়া হবে না, এমনই পরিস্থিতি। আর এখানে তো বাবা ভীষণ নিয়ম কানুন, বিশাল এরিয়া, সব বিএসএফ, ফোন খুলতেই তো ভয় লাগছে। যাই হোক, তো প্রচুর ঠান্ডা। আমরা তো কলকাতায় পুরো গরম আর শীতের জিনিস কিছু নিয়ে আসিনি। তো আমাদের ফ্লাইট আছে 7টায় আবার শ্রীনগর থেকে। তো ভাবলাম যাই একটু বাইরে ঘুরে আসি। ঠান্ডাতে একদম পুরো বরফ হয়ে যাচ্ছি, মানে হাত পা সব একেবারে ঠান্ডায় জমে গেছে। তো যাই হোক, ঘুরছি এখানটায়। এখন কোথায় কী করি দেখি, 3-4 ঘন্টা ওখানে বসে থাকবো, তাই ভাবলাম একটু বাইরে গিয়ে ঘুরে আসি। তো বৃষ্টি পড়ছে আর ঠান্ডা খুব। চলো আগে কি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, মানে সব ক্যাম্প আর সব মিলিটারি। এখানে কোনো সিম, আমার কোনো ফোন বা কিছু ঢুকবেও না, যাবেও না, আসবেও না, কোনো নেটওয়ার্ক নেই। 2 শালিক দেখলাম, কিচ্ছু নেই। প্রচুর ঠান্ডা, বৃষ্টি পড়ছে। প্রচুর ঠান্ডা। আমরা এখন একটা গাড়ি খুঁজছি, যদি আশেপাশে একটু ঘুরে আসতে পারি। আর এখানে প্রচুর সিস্টেম, প্রচুর ঠান্ডা এখানে। অলরেডি তো আমার ঠান্ডাও লেগে গেছে। আর এটা কি গাড়ি জানি না, গেছি ঠান্ডায় তো পাগল হয়ে যাচ্ছে। 3-4টে পড়া আছে আমার অলরেডি। আর হাওয়া চলছে, প্রচুর হাওয়া। চলো আগে কি হচ্ছে। তো খুব বৃষ্টি হচ্ছে আর এখানে খুব ঠান্ডা, সাংঘাতিক ঠান্ডা। তো এটা বর্ডার, একদম পুরো বর্ডার, পুরো চেকিং চলছে ওদিকে। সব শীতের জিনিস বেশি, এখানে কেনার মতো কিছুই নেই, সব শীতের জিনিস। মানে ঘুরতে আসাও জ্বালা, এখানে চেকিং, সব চেকিং করে। ঠান্ডা, কি বরফ জমে যাচ্ছে, খতরনাক জায়গা। একটু আইডি ফাইডি সব দেখিয়ে তারপর 1 ঘন্টার জন্য এসেছিলাম। আর মধ্যখানে আমার এই যে কানেরটা, এত সুন্দর কানেরটার ফুলটা পড়ে গেছে। চলো, এটা হচ্ছে শ্রীনগর এয়ারপোর্টে। তো যাই হোক, প্রচুর ঠান্ডা, প্রচুর। যা ঘুরে গেলাম, পুরো জমে যাচ্ছে, জমে ক্ষীর। আর এখানে এসে চাউল পেলাম, মানে ভাত পেলাম, মাছ পেলাম, খেলাম, কিন্তু কেনার মতো কিছু নেই, সব শীতের জিনিস। আর আমাদের কলকাতায় তো একদমই ঠান্ডা নেই, বেকার ওগুলো কিনে লাভ নেই, আর নিয়ে যাওয়াও খুব সমস্যা বলে। তো চলো যাই এয়ারপোর্টের দিকে। আমাদের মনে হয় 7টায় ফ্লাইট আছে। তো এখন বাজে তো 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, এখনও 8টায় ফ্লাইট আছে। তার মানে 8 ঘন্টা, মানে এখনও 4-5 ঘন্টা বসে থাকতে হবে ওখানে। কিন্তু বাইরে থাকার মতো পরিস্থিতি নেই, প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর ঠান্ডা, আমার হাত পাত সব জমে গেছে। আর কিন্তু এখানকার লোকগুলো সবাই খুব সুন্দর। আমাদের যেমন মানে রং ফেটে পড়ছে, গায়ের রং। আমি শুধু লোকগুলোকে দেখছি আর বউগুলোকে দেখছি, সবাইকে দেখছি, এত ফর্সা। আমি যেন সামনের বার জন্ম নিয়ে যেন এখানকারই বাসিন্দা হতে পারি। যাই হোক, চলো, খুব মজা করলাম। ঠান্ডা, খুব কষ্ট পাচ্ছি। সবাইকে টাটা। যাই ওখানে উঠাবো। তো এই যে গাড়িগুলো আছে, এগুলো হচ্ছে ফ্রি গাড়ি আছে, মানে সরকার থেকে এদের ফ্রি সার্ভিস আছে এগুলো। এই গাড়িটা কোনো পয়সা দিতে লাগে না। যাই আমরা। আর কোন ফোনে তো কোনো কিছুই, ফোন আসবেও না, যাবে। अगर कुछ देना है चोरी छुपके से देना है, निकालना इधर। पता है कि थोड़ा हमें प्रॉब्लम है। हाँ हाँ ठीक है, चोरी छुप के साथ।
पकड़ लो। अगर अरे यहीं पे मेरा एयरपोर्ट तो इधर है ना, हम इधर जाना है। एयरपोर्ट साइड ফুলগুলো আমাদের ওখানে কিনতে পাওয়া যায় না, এখানে রাস্তায় ঘুরছে, ঠান্ডাতে পুরো জমে যাচ্ছে, পুরো জমে যাচ্ছে। আর এই যে এয়ারপোর্ট, এখানে কোনো এসি নেই, সব গরম হিট মানে হাওয়ার জন্য সারা বছর ঠান্ডা থাকে এখানটায়। এই যে দেখতে পাচ্ছ কোনো এসি নেই, কোনো এসি নেই। তো এই যে হচ্ছে পুরো গরম হাওয়াটা বের করার জন্য, মানে গরম হওয়ার জন্য যেরকম হিটার লাগানো থাকে এরকম হিটার, কোনো নেট নেই, কিছু নেই, মানে কোনো কেউ ফোন আসবে না, যাবে না, 5-7 ঘন্টা এরকম টানা বসে থাকতে হবে। তো বাইরে গেছিলাম, ঠান্ডা লেগে গেছে প্রচুর। তো চলো, এখানে ভিডিও করা, ছবি তোলা অ্যালাউ নেই, ঠিক আছে। তো লুকিয়ে লুকিয়ে একটু করে নিলাম, যাই হোক বেশি করতে পারবো না। টাটা।